আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতন আজকেও নিয়ে আসলাম আপনাদের মাঝে রিকোয়েস্ট ভিডিও। আসলে ফেয়ার পালিশ কিভাবে করি এবং ফেয়ার পালিশ করার নিয়ম এ টু জেড তো দেখাতে পারবো না, কারণ ক্লায়েন্টদের পারমিশন না থাকলে এই জিনিসটা আসলে করাটা অসম্ভব হয়ে যায়। তবে হ্যাঁ, প্যাক তৈরি করা যেহেতু দেখতে চেয়েছেন, ঘরে বসে যেন এই ট্রিটমেন্টটা করতে পারেন, যার কারণে এই ভিডিওটা নিয়ে আসা। অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট বলতে এটা কিন্তু আসলে ব্রণের যত ক্ষত থাকে, ব্রণের দাগ থাকে, এই জিনিসটা কিন্তু রিমুভ করে, ত্বক উজ্জ্বল করে, মানে ব্রাইট করে। আর ত্বকের যেই জিনিসটা, কারণ ত্বকটা এতটা পরিমাণে গ্লেসি ভাব আসে, এই ফেয়ার পালিশ যারা করে তারাই জানে যে ফেয়ার পালিশ করলে কতটা পরিমাণে উপকার হয়। তবে হ্যাঁ, ফেয়ার পালিশ করার নিয়ম আছে, এই নিয়মে যদি করতে পারেন তাহলে কোনো সমস্যাই হয় না। চলুন তাহলে দেখে নেই। সর্বপ্রথমে যে উপকরণগুলো লাগবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটাই দেখতে হবে, কারণ এটার উপকরণগুলো একটু গোলমাল হলেই কিন্তু সমস্যা দেখা দেয়। তবে হ্যাঁ, সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ড করবে যেভাবে আমি নিতেছি, কারণ আমি একজন ত্বকের উপর অ্যাপ্লাই করব, যার কারণে আমি একজনের জন্যই এই মেডিসিনটা তৈরি করতেছি। সর্বপ্রথমে যে পাউডারটা নিয়েছি সেটা কিন্তু ফেস প্যাক, ফেয়ার পালিশের ফেস প্যাক বললে এইটা পাওয়া যায়। আর যেটা সল্ট নিয়েছি সেটা হচ্ছে ব্রন্ডার, যেটাকে অনেকে সল্ট বলে, সলিউশনে বলতে পারেন। তবে হ্যাঁ, লিকুইড যেটা সেটা কিন্তু ওএলএক্স বলে, এটা কিন্তু লিকুইড। কেউ আবার এটাকে ফেয়ার পালিশের ক্রিম বলে, লিকুইড ক্রিম। তবে হ্যাঁ, যে যেই নামে ডাকেন, তবে কোনো সমস্যা নেই। এই প্যাকটা আসলে দেখলেই বুঝতে পারবেন দুইটা হচ্ছে সল্ট আর হচ্ছে লিকুইড আর ফেস প্যাক, এই জিনিসটা আলাদা থাকে। ফেয়ার পালিশের প্যাকগুলো বললেই ওনারা আলাদা আলাদাভাবে দেয়। তবে হ্যাঁ, এটাতে যেই জিনিসটা স্পেশাল এটা দিতেই হবে সেটা হচ্ছে ডিমের অংশ, কারণ ডিমের অংশটা না দিলে আর পাউডারটা যদি না দেন তাহলে কিন্তু এই প্যাক তৈরি করা কোনো প্রকারে কাজে লাগবে না। আর এটাতে কিন্তু ডিমের যেই সাদা অংশটা সেটাই দিতে হবে পরিমাণ মতন। আর একত্র করে সুন্দরভাবে কিন্তু এভাবে ব্লেন্ড করতে হবে, এবং মানে যেটাকে মিক্সড করা বলে, হাতের সাহায্যে সুন্দরভাবে সল্ট যেগুলো থাকে একটু দানা দানা, সেটা সুন্দরভাবে মিক্সড না করলে কিন্তু ত্বকে অ্যাপ্লাই করলে কোনো উপকারই হবে না। মিক্সড হয়ে গেলে দেখলেই বুঝতে পারবেন একটু ফোলা ফোলা ভাব থাকে, আর এই জিনিসটা কিন্তু একটু ফুলে যায়। আর ত্বকে দেওয়ার পরে, যেহেতু আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদের মাঝে দেখাবো, আর ত্বকে দেওয়ার পরে একটু পরিমাণে কুটকুট করবে, যেটাকে বলে কামড় দেওয়া কিংবা একটু জ্বলন ভাব, এই জিনিসটা কোনো সমস্যাই নাই। ফেস প্যাকটা ত্বকে লাগানোর মাত্র এই কাজটা হয়, এটা হচ্ছে কোনো সমস্যা না, সবারই ক্ষেত্রেই এই জিনিসটা হয়। আর একটা জিনিস যেটা, আপনারা কিন্তু ফেয়ার পলিশের প্যাক লাগানোর পরে অবশ্যই কিন্তু মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতে হবে। আর এই জিনিসটা যেহেতু আমি কোনো ক্লায়েন্ট পাই না, এটা দেখাতে পারলাম না। যেহেতু সল্ট তৈরি করাটা কিভাবে আমি এই প্যাক তৈরি করি সল্ট দিয়ে, সেই জিনিসটা দেখতে চেয়েছেন, আমি এই জন্য এই কাজটা করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করেছি। তবে হ্যাঁ, সময়ের অভাবে আমি বাতাস দিয়ে ঠান্ডা করছিলাম, যাতে করে 10 মিনিট 15 মিনিট রাখলেই হয়ে যায়। আমি খুব ফাস্ট ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব বিধায় বাতাস দিয়েছিলাম। তো আমারটা শুকিয়ে যাওয়ার পরে আমি জিনিসটা তুলে ফেলেছি। আর এই জিনিসটা এতটা পরিমাণে গ্লো করে, মোছার পরেই আপনার অংশটা যতটুকু পরিমাণে চিহ্ন আছে সেই চিহ্নটা বরাবর দেখলে বোঝা যায়, অনেকটাই ব্রাইট হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমার মনে হয় যতটুকু আপনারা প্যাক তৈরি করাটা দেখতে চেয়েছিলেন, যেভাবে প্যাক তৈরি করতে হয়, তারপরেও যদি ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, যদি কোনো সমস্যা বুঝতে না পারেন আমাকে জানাবেন, তাহলে আমি সেই জিনিসটা ইনশাল্লাহ জানিয়ে দেবো। দেখেন, একটু চিহ্ন বরাবর আসলে এরকমভাবে জুম করে দেখালে আসলে বোঝা যায় না, সামনাসামনি যেটুকু দেখা যায় তারপরে বোঝা যাচ্ছে যে যতটুকু চিহ্ন বরাবর রেখেছিলেন ততটুকু ব্রাইট বেশি দেখাচ্ছে, আর যতটুকু দেওয়া হয় না সেইটুকুনটা একটু পরিমাণে কালো আছে। তো এই তো আজকের ফেয়ার পালিশের প্যাক তৈরি করার নিয়ম আপনাদের মাঝে শেয়ার করলাম। তো কেমন হয়েছে, কে কে বুঝতে পেরেছেন আর কে কে বুঝতে পারেন না, সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। সবার জন্য নেক্সট ভিডিও আবারও এরকম কোনো রিকোয়েস্ট করবেন, ইনশাল্লাহ আপলোড করব। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে এরকমভাবে আপনাদের মাঝে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।